আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন দুপুরবেলা বারান্দায় বসে আছি, তার কারণ হচ্ছে যেহেতু আজকে র্যাকটা নিয়ে আসবে বাসায়, মানে ওই যে র্যাকটা বানাতে দিয়েছিলাম একটা ভিডিওতে, অসীম ভিডিওটা করে দিয়েছিলাম এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম। তো সেই র্যাকটা নিয়ে আসবে, তো সেই র্যাকটার হচ্ছে যখন নিয়ে আসবে তখন একটু পরিষ্কার করতে হবে, সেগুলো একটু গুছাতে হবে। তো আমি অপেক্ষা করতেছি যে কখন নিয়ে আসে একটু। আর এই অপেক্ষার সময় আমি একটু আচার খাচ্ছি। আচার না, এটাকে কি বলবো জানি না, চাটনি আচার যাই বলো, এটা খাচ্ছি। ওই যে গত ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এটা কেমন হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ভালো মন্দ যেটাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি এটা খাবো, আর খাওয়ার পর আমি তোমাদের বলবো যে কোন উপাদানটা বেশি হয়েছে কোনটা কম, বা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো আমিও খাই নাই, কারণ ভেবেছিলাম যে তোমাদের সামনেই খাবো প্রথম মানে আমটা। আর যারা এই রেসিপিটা এখনও দেখো নাই, মানে কোন রেসিপি সম্পর্কে বলতেছি বা মানে কোনটা সম্পর্কে বলতেছি, তারা হচ্ছে গত ভিডিওটা দেখে নিও। গত ভিডিওতে আমি একটা আমের আইটেম করেছিলাম এবং সেই আমটা সম্পর্কে কিন্তু আমি বলতেছি। যাই হোক, এখন আমি এটা খেয়ে দেখবো। এখন খাওয়ার পর তারপর দেখি কি হয়। আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা, তো ওই জন্য মানে টাচ করেই ভালো লাগতেছে। বিসমিল্লাহ। আর একটু খাই তারপর বলি। আচ্ছা, এটা সম্পর্কে বলি এখন। এটা হচ্ছে, এটার মধ্যে টকের পরিমাণটা বেশি হয়ে গেছে, মানে গুড় আর একটু লাগতো, গুড়টা একটু কম দিয়ে ফেলেছিলাম। তারপর লবণ পারফেক্ট আছে, ঝাল পারফেক্ট আছে, কিন্তু গুড়ের কারণে, গুড় যেহেতু কম দিয়েছি যার জন্য টক বেশি লাগতেছে। কিন্তু এমনিতে খাবারটা মানে আমের এই আইটেমটা অসাধারণ হয়েছে। এটা একদম পারফেক্ট, যদি একটু গুড় দিতাম পারফেক্ট হতো আর কি। তো এটা তোমরা বানিয়ে খেতে পারো। আমি ভেবেছিলাম একেবারে জানা তাই হবে, কি হবে না হবে, কারণ প্রথম যেহেতু বানিয়েছি, তো আমার একটু ইয়েতেই ছিলাম যে কেমন হবে না হবে। কিন্তু এটা তোমরা খেতে পারো, বিশেষ করে মেয়েদেরকে বলবো এটা খেয়ে দেখতে পারো, খুব মজা। তোমরা যারা টক বেশি খেতে ভালোবাসো তারা আমার মতো এরকম গুড়টা একটু কম দিবা। আর যারা একটু টক কম খেতে পছন্দ করো তারা গুড়ের মাত্রাটা একটু বাড়িয়ে দিবা, তাহলে অসাধারণ হবে, একদম পারফেক্ট হবে সেক্ষেত্রে। খুবই মজা হয়েছে। তো আমি এখন এটা খাবো, আমার ভালোই লাগতেছে, কারণ যদিও টক একটু বেশি, তারপর আমার ভালো লাগতেছে এই জন্য যে দুপুরবেলা, তো দুপুরবেলা একটু টক খেতে ভালোই লাগে, তাই না? বিশেষ করে এই গরমের সময়। আমের এই সময়টাতে তো আমি বিভিন্ন ধরনের আইটেম করে করে খাই, যেটা গত ভিডিওতে তোমাদের বলেছিলাম। আর এবছর আমি আমার মানে জীবনের সব থেকে বেশি মনে হয় আম ডাল খেয়েছি এই বছর, মানে অলরেডি খাচ্ছি প্রত্যেক দিন। মানে অসীম ডাল পছন্দ করে, তো ও প্রতিদিনই হচ্ছে আমডাল মানে ডাল রান্না করা হয়। আর ডাল যেহেতু রান্না করা হয়, আমি ওকে বলেছি আমি প্রতিদিনই আমডাল খাবো, কোনো কথা হবে না। তো ও আর আমি দুজনে মিলে আমডাল খুব খাচ্ছি। দেখা যাক এখন আর কতদিন কাঁচা আমটা থাকে, যে কদিন থাকে ওই কদিন ইনশাল্লাহ খাবো। খুবই মজা। যারা আজকে প্রথম ভিডিওটা দেখতেছো তাদেরকে বলবো গত ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও, এই রেসিপিটা তোমরা জেনে নিতে পারবা, ওই ভিডিওতে আছে। আর যারা অলরেডি গত ভিডিও দেখেছো তোমরা তো জানোই যে কিভাবে বানিয়েছিলাম। লবণটা পারফেক্ট দিলাম কিভাবে, লবণটা একদম পারফেক্ট হয়েছে, আমি কিন্তু টেস্ট করিনি তখন। তো তাড়াহুড়া করে রান্না করলাম, রান্নার মাঝখানে আমি এই আইটেমটা করলাম, তো তখন তো পারফেক্ট দেওয়ার কথা ছিল না, কিন্তু কেমনি জানি পারফেক্ট হয়ে গেছে, অসাধারণ। আর এই আইটেমটা করেছিলাম আমের বড়া সহ, আমটা নিয়েছিলাম, মানে আস্ত আম নিয়েছিলাম, যার জন্য বেশি ভালো লাগতেছে।
একটু ঝোল ঝোল থাকবে কিন্তু একজনটাতে, একদম পাতলা হয়ে যাবে না, কিন্তু একটু ঘন মশলা থাকবে আর কি। ঘন মশলা থাকলে এটা মিশিয়ে মিশিয়ে খেতে বেশি মজা। অসাধারণ। আমি চিন্তা করছি এবার যেহেতু এটা এই রেসিপিটা ভালো হয়েছে, তো আমি আমার শাশুড়ির জন্য, মানে আমার আম্মুর জন্য, শাশুড়িকে আম্মু বলি তোমরা সবাই জানো, তো আম্মুর জন্য আর হচ্ছে আমার মায়ের জন্য, দুজনের জন্য এটা করবো। ওনারা যেহেতু বয়স্ক মানুষ, ওনাদের ভালো লাগবে খেতে। জানি আমার শাশুড়ি ভালো লাগবে কিনা, কারণ হচ্ছে আমার আম্মু হচ্ছে পান খায়। পান খেলে কিন্তু কোনো খাবারের টেস্ট পারফেক্ট পাওয়া যায় না। যে মানুষ পান খায় সে শুধু পানের টেস্টটাই পায়, আর অন্য খাবারের আইটেমের টেস্ট এতটা পায় না, যতটুকু আমি শুনেছি আর কি। তো আম্মু হচ্ছে প্রচুর পান খায়, তার একটু পর পরই পান, কাজের ফাঁকে ফাঁকে দেখি কি উনি পান খাইতেছে। তো জানি না উনি টেস্ট পাবে কিনা, তারপর আমি বানায় নিয়ে যাবো ইনশাল্লাহ, কারণ হচ্ছে এটা আসলে একটা মজার আইটেম। আর আম্মুর জন্য যখন বানাবো তখন আরেকটু মিষ্টি দিব, কারণ এত এত টকটা আম্মু মনে হয় খেতে পারবে না। টকটা তো আমরা মানে আমরা খেতে পারবো, কিন্তু আম্মুর জন্য পারবে না। কিন্তু আমার মা আবার প্রচুর টক খায়। আমার মা হচ্ছে একেবারে যত টক দিবা উনার তত খুশি। উনি মিষ্টি টাচই করবে না। কোনো আচার দিতে গেলে, কোনো আচার বানাতে গেলে উনি মিষ্টি টাচ করবে না। তো আমার মায়ের জন্য বানাইতে হবে একদম টক দিয়ে, আর আমার শাশুড়ির জন্য বানাইতে হবে একটু টক মিষ্টি করে। তো যাই হোক, এখন চলো অন্য কাজ করি, দেখি কি হয় না হয়। কারণ একটা কখন আসে আল্লাহই জানে, এখন পর্যন্ত কেন আসতেছে না, কারণ অনেক কাজ পড়ে আছে আজকে ঘরে। সেই টেস্ট। এখন যেহেতু বসে আছি, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে যে একটা ড্রেস দেখাবো তোমাদের। তো এই ড্রেসটা হচ্ছে একেবারে সিম্পল একটা ড্রেস ছিল, কিন্তু ড্রেসটাকে আমি লেস দিয়ে কতটা সুন্দর করে ডিজাইন করে নিয়েছি সেটা তোমাদের দেখাবো। দেখা যায় টুকিটাকি ড্রেস তো আসলে গিফট পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে, তারপর নিজেও কেনা হয়। তো এই জাতীয় ড্রেসগুলোতে, মানে যেগুলো একটু প্রিন্টেড ড্রেস থাকে, সেগুলোর মধ্যে যদি সামান্য একটু লেস দিয়ে দেওয়া যায়, একটু ডিজাইন নিজের মতো করে ডিজাইন করে নেওয়া যায়, তাহলে কিন্তু ড্রেসগুলো একেবারে আনকমন হয়ে যায়। তো আমি সেই কাজটাই করি সব সময়, সেটা তোমরা জানো। কারণ আমি চেষ্টা করি একটু অন্যদের থেকে একটু আলাদাভাবে নিজের ড্রেসটাকে তৈরি করে নিতে। আর সেই জন্য আমি যেটা করেছি, সিম্পল একটা 2 পিসকে আমি সুন্দর করে করে নিয়েছি। তো আমার তেমন একটা খরচও পড়ে নাই, আমি খুব অল্প খরচে কিন্তু এই ড্রেসটাকে একটু সুন্দর করে নিয়েছি। তো যাই হোক, দেখো এই ড্রেসটা হচ্ছে একেবারে একটা সিম্পল ছিল। তো এটা হচ্ছে আমার ননদ আমাকে গিফট করেছিল। শিরিন হচ্ছে যখনই যে জিনিসটা কিনে, মানে যে ড্রেসটা কিনে, তখনই চেষ্টা করে আমার জন্য একটা কেনার জন্য। এটা কিন্তু আমার বিয়ের পর থেকে আমি দেখতেছি, ও হচ্ছে সবসময় ও যখনই কোনো একটা দোকানে যাচ্ছে বা কোনো একটা মার্কেটে যাচ্ছে, ও চেষ্টা করে নিজের জন্য একটা কিনতে, আমার জন্য একটা কিনে নিয়ে আসতে। ওটা আর আমারটা ডিজাইন এক হলেও মানে প্রিন্ট সব কিছু এক, আর শুধু কালারটা আলাদা। তো ওটা একটু আর একটু ব্রাইট, আর আমারটা একটু কি বলবো, ডিপ কালার, মানে একটু কফি কালার। তো এই কালারটা আমার এই জন্য বেছে নিয়েছি আমি। ও আমাকে বলেছিল যে কোনটা নিবা, তো আমি এটা বেছে নিয়েছি, কারণ এই কালারের জামা তেমন একটা আমার পরা হয় নাই, তো ভাবলাম যে এটাই নেই। আর এটার ওনাটা বেশ বড়, এই যে এরকম পুরোটাই হচ্ছে ডিজাইন মানে করা প্রিন্ট, কফির উপরে একটু কালো এবং অন্যান্য টুকিটাকি কালার দিয়ে প্রিন্ট করা। তো এদিক দিয়ে আমি কোনো কাজ আর করি নাই, কারণ কাটওয়ার্কের উপর দিয়ে কোনো কিছু করাটা সম্ভব না। অসম্ভব কিছু নাই, কিন্তু এটার জন্য অনেক খরচও পড়বে, আর হচ্ছে অযথা, এটা তেমন একটা দরকারও নাই। কাটওয়ার্ক করা থাকলে আর কিছু আসলে লাগে না। এই দেখো, এটা একটা লেস ছিল, মানে এই যে এটা একটা লেস, এই লেসটা আমি একটু চওড়া করে দিয়ে নিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম যে বুকের এই অংশটা একটু কাজ যাতে বোঝা যায়। কারণ এটার মধ্যে যে প্রিন্টটা ছিল না, প্রিন্টের উপর প্রিন্ট তেমন একটা ফুটতেছিল না, তো আমার মনে হলো যে একটু লেস ব্যবহার করলে বেশ ভালোই লাগবে। আর সেই জন্য আমি একটু সাইড দিয়ে আবার একটু লেস দিয়েছি, আর এটা দিয়েছি রেড কালার।
কারণ আমার কাছে মনে হলো যে আমি যদি অন্য কালার দিই, মানে যে একটু নীল বা একটু ওই যে গোলাপি যে কালারটা আছে ওইটা তেমন একটা ফুটবে না, তো যার কারণে আমি রেডটাই ব্যবহার করেছি। আর এটা হচ্ছে একেবারে চিকন একটা লেস ছিল। তো আমি যেটা করি, তোমরা জানো যে এর আগে আমার ভিডিও যারা দেখেছো তোমরা জানো যে আমি একটু লেস দিয়ে ডিজাইন করতে পছন্দ করি। আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা, তো হাতাটা হচ্ছে মানে হাতার মধ্যে জাস্ট আমি একটু চিকন করে লেসটাই দিয়েছি, কারণ যদি একটু চওড়াগুলো দিতাম তেমন একটা ভালো লাগতো না আমার কাছে মনে হয়, যার জন্য আমি একটু চিকন লেস দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা রেগুলার ইউজ করবো ড্রেসটা, তো আমি চাচ্ছিলাম একেবারে যাতে সিম্পল হয় কিন্তু একটু সুন্দর হয়। সিম্পলের মধ্যে কিছু ড্রেস আছে না যেগুলো একটু বেশি ভালো লাগে, ওইরকম যেন হয় আর কি। তো সেটাই করেছে এবং টেলার্সে যেটাতে বলেছিলাম সেটাই করেছে। আর এটা নিচের দিকের ডিজাইনটা তো অলরেডি করা আছে, যার কারণে আমি নিচের তেমন একটা ডিজাইন দিই নেই, যেহেতু নিচের দিকে কাটওয়ার্ক করা আছে এবং এটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে। তো এটার জন্য আসলে আর তেমন কিছু করার প্রয়োজন পড়বে না, নিজস্ব একটা আলাদা সৌন্দর্যই আছে। তো এটার মধ্যে আর কি করবো বলো, এটার মধ্যে আর তেমন কিছু করি নেই সেই জন্য। তো তোমরা চাইলে তোমরাও কিন্তু এরকম করে একটু নিজের মতো করে ডিজাইন করে দিতে পারো, কারণ অনেক সময় দেখা যায় যে একঘেয়ে পোশাক পরতে ভালো লাগে না, তখন কিন্তু তোমরা চাইলে একটু ডিজাইন করে নিতে পারো। এখন মনে হয় আমি আর ভিডিও করতে পারবো না, কারণ হচ্ছে মানে এখন পর্যন্ত কাজ শুরুই করতে পারতেছি না। র্যাক কখন আনবে, তারপর সেগুলো গুছাবো কখন, সেগুলো রান্নাঘরের কাজ আছে, টুকিটাকি অনেক ধরনের কাজ আছে। তো আজকে মনে হয় না আমি আর ভিডিও করতে পারবো। তো যাই হোক, আজকে এখানে শেষ করে দিই। আর যদি টুকিটাকি কোনো ভিডিও করি সেটা আমি আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আর নতুন ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।